আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্ব থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সবচাইতে আকর্ষণীয় এবং ড্রিম ডেস্টিনেশন, যেটা লে লাদাখের ট্যুরটা। বন্ধুরা, এর আগে 3টা পর্বে আমরা দেখিয়েছি কীভাবে আপনি বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত কী কী দেখবেন এবং কী কী ভ্রমণ করবেন। বন্ধুরা, আমাদের আজকে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফার্স্ট ফ্লাইটে আমরা ডোমেস্টিক ফার্স্ট ফ্লাইটে আমরা যাচ্ছি লেতে। তো আমাদের ফ্লাইটটা যেহেতু ভোর 5টায়, এই কারণে আমরা খুব ভোরে অর্থাৎ রাত 3টায় উঠে আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা নিজামুদ্দিন আউলিয়া রেল স্টেশনের পাশে যেহেতু একটু হোটেলে ছিলাম, তো আমরা ওখান থেকে দিল্লি এয়ারপোর্টে 400 রুপিতে একটি সিএনজি ভাড়া করে আমরা চলে আসলাম দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বন্ধুরা, আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা দিল্লি থেকে অর্থাৎ বিভিন্ন জায়গায় গন্তব্য করবেন, তাদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রেসিডেন্সিয়াল হোটেল। আপনারা এখানে থেকেও আপনারা এয়ারপোর্টে যেতে পারবেন। বন্ধুরা, চলে আসছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বন্ধুরা, আপনারা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তাদেরকে এখানে নামিয়ে দেবে, অর্থাৎ এয়ারপোর্টের আগে এখানে নেমে দিবে। তো এখানে একটু স্ক্যাম হওয়ার ভয় থাকে, অর্থাৎ আমরা নিজেরও যে স্ক্যামে পড়েছিলাম সেটা হচ্ছে এখানে আপনাদের কাছে জানতে চাইবে আপনাদের ফ্লাইট কখন। তখন তারা বলবে যে হ্যাঁ, আর অল্প সময় আছে, আপনারা আমাদের গাড়িতে আসেন। এটা বলে তারা 2000-3000 রুপি নিতে চাইবেন, কিন্তু আপনারা এ থেকে সাবধানে থাকবেন, একটু আগে আসবেন। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে। এখান থেকে আমরা লে লাদাখ যাব। আমাদের ফার্স্ট ফ্লাইট এটা হচ্ছিল 5:40 আমাদের এই ফ্লাইটটা। এই ফ্লাইটে করে আমরা চলে যাব লে লাদাখে। তবে এইখানে অনেক দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড়। আপনারা যারাই আসবেন এখানে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, তাতে হেসাল ফ্রিটা মোটামুটি হওয়া যায়। আপনারা অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন, আর এটা অনেক বড় যেহেতু। থ্যাংক ইউ। বাকিটুকু আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। Good morning, ladies and gentlemen. Now, for your kind attention, please. This is the last and final warning. বন্ধুরা, আমরা এখন আনুষ্ঠানিকতা সব কাজ শেষ করে এখন ফ্লাইটে উঠবো। বন্ধুরা, এখন আমরা আমাদের খুঁজে নিচ্ছি। আমরা আমাদের ফ্লাইটের সিট পেয়ে গেছি, আর এই যে আমাদের বাপ্পি ভাই। আমি হচ্ছে উইন্ডো সাইডে যাব। আমি সবসময় উইন্ডো সাইডে বসতে একটু পছন্দ করি, তো বাপ্পি ভাই আমাকে বিষয়টা একটু করছে। আমরা কোথায় যাচ্ছি? লাদাখ। যে স্বপ্নটা আমরা 3 মাস বা তার চেয়েও বেশি, এই স্বপ্নটা আমরা এই 3 জন বুনেছিলাম। যদিও আমরা মিস করেছি জুয়েলকে। জুয়েল তার ভিসা জটিলতার কারণে আসতে পারে নাই, কিন্তু আমাদের এই স্বপ্নটা হৃদয় অনেক দিন ছিল। আমরা লে লাদাখ ট্যুর করব, লাদাখের দর্শনীয় স্থানগুলো আমরা ভ্রমণ করব। এটা তো আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। Your attention for this important safety information. Government regulations do not permit smoking, tobacco use, vaping, and the consumption of personal alcohol on this flight. Please note that smoke detectors are installed in all lavatories. Mobile phones and other small handheld electronic devices may be used in flight mode only. Please store your devices for takeoff and landing. Unauthorized usage or removal of any safety equipment, including life vests and বন্ধুরা, ফ্লাইট অলরেডি টেক অফ শুরু হয়ে গেছে, রান শুরু হয়ে গেছে, এখন তো টেক অফ করবে।
হ্যাঁ বন্ধুরা, অলরেডি আমাদের ফ্লাইট টেক অফ শুরু হয়ে গেছে। আমরা এখন আকাশে উড়বো। আর আকাশের যে ভিউটা, বিশেষ করে এই যে আপনার লাদাখ যাওয়ার সময় কিছু আকাশের যে ভিউটা দেখা যায়, এই ভিউটা দেখার জন্য কিন্তু প্রতি বছর হাজার হাজার পর্যটক এই ফ্লাইটে যায় শুধু এই ভিউটা দেখার জন্য। আমরা সেই ভিউটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনি দিল্লি থেকে যখন লাদাখ যাবেন ফ্লাইটে, বিশেষ করে এর যার সবচেয়ে বড় কারণটা হচ্ছে সময় বাঁচানো, আর দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে এই ফ্লাইটটা কিন্তু কাশ্মীরের উপর দিয়ে যায়, আর কাশ্মীরের মাউন্টেনগুলো খুব সুউচ্চ হয়। আর বিশেষ করে লাদাখ যাওয়ার আগে, অর্থাৎ লাদাখ এবং কাশ্মীরের মাঝামাঝি এই মাউন্টেনগুলো কিন্তু ব্রাউন কালারের। আর এটা এই যে শুভ্র মেঘগুলো, অর্থাৎ পাহাড়ের উচ্চতার যে মাথাগুলো পাহাড়ের এবং তার ভাঁজে ভাঁজে যে মেঘগুলো দেখা যায়, এটা কিন্তু পর্যটকদের বিশালভাবে আকর্ষণ করে। আমি এই ফ্লাইটে আসার আগে, অর্থাৎ আমি লে লাদাখ চিন্তা ভাবনা করার আগেও আমি ভিডিওটা দেখেছি যে এত সুন্দর হয় না এই ভিডিওটা, মানে এই ভিউটাই অন্যরকম, জাস্ট অসম। আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মাউন্টেন, সাদা শুভ্র মাউন্টেন, তার ভাঁজে ভাঁজে মানে সাদা শুভ্র মেঘ হেসে মানে ঘুরে বেড়াচ্ছে, এটা মানে আসলে ব্যাপারটাই জাস্ট অসম। আর এই ভিউটা মানে না দেখলে, মানে ক্যামেরাতে আসলে এত সুন্দর আসে না। এর বাস্তবতা, এর সৌন্দর্য যে কত সুন্দর হয়, এটা বলে বোঝানোর মতো না। ভিউয়ার্স, আমার জীবন একদম সার্থক। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, যেটা সচক্ষে না দেখলে বুঝতেই পারতাম না যে পৃথিবী কত সুন্দর। পৃথিবীর আল্লাহ পাকের সৃষ্টি অনেক কিছু, অনেক 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 কিছু সুন্দর। সুবহানাল্লাহ, দেখো বন্ধুরা, আমরা প্রায় চলে আসছি লের কাছাকাছি। হয়তো আর কিছুক্ষণ পরেই লেতে ফ্লাইট ল্যান্ড করবে, আর তারপর অংশটুকু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা চলে আসছি লে এয়ারপোর্টের কাছাকাছি। কিছুক্ষণ পরে হয়তো রানওয়েতে ল্যান্ড করবে। বন্ধুরা, আমি এয়ারপোর্ট সম্পর্কে আর একটা কথা বলি। এই লের এয়ারপোর্টের নাম হচ্ছে কুশোক বাকুলা রিম্পো এয়ারপোর্ট।
এটি পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস এয়ারপোর্ট কিন্তু, অর্থাৎ এর চারিপাশে সুউচ্চ পাহাড় আর ঠিক তার মাঝখানে খুব ছোট একটা রানওয়ে নিয়ে এই এয়ারপোর্টটি। এই এয়ারপোর্ট পৃথিবীর অন্যতম অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৃথিবীর ভিতরে এই এয়ারপোর্ট। এর উচ্চতা অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 10,682 ফুট উচ্চতা এই এয়ারপোর্ট অবস্থিত, যেটা পৃথিবীতে আর কোথাও এত উপরে এয়ারপোর্ট নেই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা ইন্ডিগোর একটি ফ্লাইটে অবশেষে আমার স্বপ্নের কাঙ্ক্ষিত লেতে চলে আসলাম। এখন আমরা লে থেকে চলে যাব লে। বন্ধুরা, আমরা লে এয়ারপোর্ট থেকে 1000 রুপিতে একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম। আমাদের আগে থেকে বুকিং করা ছিল আমাদের লে মেল রোডের পাশেই হোটেলে। এখন আমরা সে হোটেলেই চেক ইন করবো। বন্ধুরা, আমরা হোটেলে চেক ইন করার পরে 2 দিন পর্যন্ত বের হতে পারিনি। অর্থাৎ আমরা হঠাৎ লেতে আসার কারণে, লেটা আসলে মূলত লে যে শহরটা, এই শহরটা অর্থাৎ লে সিটিটা প্রায় ভূপৃষ্ঠ থেকে 16,000 ফিট উপরে। এখানে এসে আমরা ওয়েদার অ্যাডজাস্টমেন্টের কারণে আমাদের মানে সবারই প্রচুর জ্বর আসছিল, শ্বাস নিতে পারিনি। পরে মেডিসিন খেয়ে, আমরা তো দিল্লিতে থাকতে অর্থাৎ লেতে আসার আগে আমরা 2-3 দিন আগে থেকে মেডিসিন নিছি, কিন্তু তারপরে এখানে এসে অ্যাডজাস্ট না হওয়ার কারণে আমরা 2 দিন পর্যন্ত এখানে হোটেলেই ছিলাম। 2 দিন হোটেলে থেকে এখানের ওয়েদারের সাথে কন্ডিশনটা স্যুট করে তারপরে আমরা এখান থেকে বেরিয়েছি। আজকে লের দ্বিতীয় দিন আমরা একটি লে শহরটা একটু ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন ধরনের রাস্তার পাশে জিনিসপত্র রয়েছে যেগুলো খুব আকর্ষণীয়। বন্ধুরা, আগামী পর্বটি ড্রিম ডেস্টিনেশন শুরু হবে, আশা করি সবাই দেখবেন।